সালাম, নমস্কার, সত শ্রী আকাল, শুভ সন্ধ্যা, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আজকে। আমি এসকে, আমার সঙ্গে আছে মিস্টার আলীবাবু। তো আলীবাবুকে আমরা আজকে আবার জিজ্ঞাসা করব। সেদিন আমরা রাজনীতি নিয়ে আলোচনা করছিলাম, মাঝখানে আমাদের কিছু কারণবশত আমরা অর্ধেক করেই ছেড়ে দিয়েছিলাম। তো আজকে আলীবাবুকে আবার জিজ্ঞাসা করছি যে আলীবাবু, কোন সময় নেতারা দল বদল করে নেয়, কি সিচুয়েশনে এসে সেটা করে ওরা? প্রথম কথা বলতে গেলে, যখন আপনি একজন সদস্য নির্বাচিত হবেন, যেই দলেরই আপনি নির্বাচিত হন, দেখা গেল যে আপনি বিরোধী দল থেকে নির্বাচিত হলেন। একজন জনপ্রতিনিধি আপনাকে জনগণ নির্বাচিত করলো। সেই সময় দেখা গেল যদি আপনি বিরোধী পক্ষ থেকে নির্বাচিত হন, তাহলে সরকার পক্ষ থেকে কাজ আসাটা একটা মানে মুশকিলের ব্যাপার হয়। এই জন্য যে সরকার সবসময় চাইবে যে আমার দলের যারা প্রতিনিধি আছে আমি তাদেরকে কাজটা বেশি দিই, তাদের বাজেটটা বেশি হবে। এমনকি আরো কারণ হতে পারে যে, এক তো বললাম কাজ করার হয়তো সুবিধা হয় না, যেহেতু একজন যদি সৎ নির্বাচিত সদস্য আপনার দলে থাকে বা আপনি তাকে নির্বাচিত করেন, তাহলে দেখা গেল যে তার কাজ করা সহজ হচ্ছে না, সেই জন্য সে দল বদল করতে পারে। এক, দুই নাম্বার আরো অনেক কারণ হতে পারে। দেখা গেল যে এই জিনিসটা বেশিরভাগ বিরোধী পক্ষের বেশি দেখা যায়, যে আপনি বিরোধী পক্ষকে, একদল সরকারে আছে, সে না হয় অন্য দলের নির্বাচিত হয়েছে, সে বিরোধী পক্ষের সদস্য বেশি করে, মানে দল বদল করে, এই কারণে যে এক কথায় কাজের সুবিধার জন্য। দুই নাম্বার যদি প্রশ্ন ধরা, 2 নম্বর কোয়েশ্চেন যদি বলা যায়, তাহলে হয়তো তাদের নিশ্চয় একটা চাওয়া পাওয়ার ব্যাপার থাকে। হয়তো সরকার পক্ষ লোক দিচ্ছে যে তুমি আমাদের দলে চলে আসো, আমাদের একজন নির্বাচিত সদস্য বেড়ে যাবে, আপনি এত নেন। ভিতরে তার হতেও পারে চাওয়া পাওয়ার ভিতরে কিছু ব্যাপার থাকতেও পারে, এমন কিছু হতে পারে। মানে সে সময় এটাও হতে পারে যে নিজের স্বার্থের জন্য দল বদলও করতে অবশ্যই, পারে। অবশ্যই হতে পারে। কেননা এই জন্য বলছি নিজের স্বার্থের জন্য, যে অনেক সময় দেখা যায় দল বদল তো করলো, যেটা আপনি বললেন ঠিক আছে, দল বদল করলো, কিন্তু তারপরেও তো কাজ করে না। দল বদল করার পরে তো আরো মানে সব জমিয়ে রেখে দেয়, যে কোনো কাজই করে না। যে সদস্য কাজ করে না, মনে করেন আপনি যে আমি একজন প্রধান নির্বাচিত হলাম, তো আমি ভেবে নিলাম যে জনগণ আমাকে প্রধান নির্বাচিত করেছে, আমার তো সময় সীমা 5 বছর। এবার 5 বছরে আমি অঞ্চল থেকে যা পাবো খেয়ে লুটে পুটে আমি আমার নিজের মানে ইয়ে ভবিষ্যৎ পুঁজি করে নিই। সেইভাবে ভাবলে সে আর পরবর্তীতে তাকে হয়তো আর প্রধান নির্বাচিত হতে হবে না। এই বিষয়গুলো অনেক জায়গায় দেখা যায়, বহু ক্ষেত্রে দেখা যায়। আমাদের এখানেও সেই একই পরিস্থিতি হচ্ছে যে 5 বছরে কাউকে প্রধান নির্বাচিত করছে, সে খেয়ে দিয়ে ফুলে ফেঁপে একদম 5 বছরে ফুলে যাচ্ছে। এরকম জিনিস হতে পারে। এখানে আরেকটা জিনিস দেখেছি আমি, যে নির্বাচিত হওয়ার পরে যদিও দল বদল করলো বা করলো না, কিন্তু আমি দেখেছি যে নিজের লোকদের কাজগুলা বেশি করে, মানে নিজের লোকদের কাজ দেয়, নিজের লোকদের কাজগুলা করে দেয়। আদার্স সাধারণ মানুষ যখন, গরিব একটা মানে লেখাপড়া নাই মূর্খ মানুষ যখন যাই, যে আমার এই কাজটা হচ্ছে না, এই কাজটা করে দিন, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, এটা করো, ওটা করো, মানে করার ইচ্ছাই নাই তার। এই ধরনেরও হয়। এটাতে কি বলবেন আপনি? অবশ্যই যারা দেখো যে আমি এই কথাটাই বলবো যে আপনি হয়তো একজন সদস্য নির্বাচিত হলেন, হুম। ঠিক আছে, আপনি আমার খুব একজন মানে পরম আত্মীয় বা আমার খুব কাছের লোক, হুম। আমার কিছু হয়েছে, তো আমি আপনার কাছেই যাব। আর আপনি চাইবেন যথেষ্ট ইয়েতে, চাইবেন আপনি যে জান প্রাণ দিয়ে চাইবেন যে আমার পরম আত্মীয়, তার কাজটা আগে আমাকে করে দিতে হবে। এটা বা চাইবে, স্বাভাবিক, সেই তাতে কিছু জায়গায়, করার নেই। সেই জায়গাটাতে আমি বলতে চাই, সমাজ সেবাটা গেল কোথায়? সমাজ সেবা তো বলতে গেলে, আমি গত ভিডিওতে যে কথাটা বলেছিলাম, সমাজ সেবা রাজনীতির মূল যদি পয়েন্ট আপনি ধরেন, তাহলে সমাজ সেবা। এবার দেখা গেল যে
আমি বলছিলাম না যে হয়তো কিছু এক শ্রেণীর লোক আছে যারা সমাজসেবা শুধু রাজনীতিটাকে সমাজসেবা মনে করে গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। পাশে থাকতে চায়। আর এক শ্রেণীর লোক আছে যে আমি ভোট নিয়ে নির্বাচিত হয়ে গেলাম, আমি নির্বাচিত হওয়ার পর আমি লুটে পুটে খাবো। সমাজসেবা যখন একটা গরিব মানুষ আমার কাছে আসবে, হ্যান ত্যান রজব যা হয় তা বুঝিয়ে দিব, যা তোমার কাজটা হয়ে যাবে, এভাবে করে তারা বুঝিয়ে দেয়। আর বিশেষ করে যে প্রথম পয়েন্টটা আপনি বললেন যে দল বদলুর এটাও একটা সবচেয়ে বড় কারণ রাজনীতিতে। রাজনীতিতে সবচেয়ে বড় কারণ এই যে রাজনীতিতে 100টা যদি নেতা থাকে তার মধ্যে 90টা নেতাই করাপশন। মানে দল বদলু হবেই। দল বদলু নয়, পাল্টুরাম। পাল্টুরাম বলছি না আমি, আমার কথাটা আগে শুনেন। 100টা লোকের মধ্যে 90টা লোকই খারাপ, যারা চায় শুধু নিজের পকেট পকেট ভরছে। ভরানোর জন্য। তার মধ্যে 10টা লোক থাকে ভালো, যারা রাজনীতিতে ভালো রাজনীতিটাকে পছন্দ করেন। কেউ কেউ এমনও লোক আছে ঘরে খাওয়ার নেই, রাজনীতিটাকে এমন ভাবে ভালোবাসেন, এমন ভাবে সৎ ইয়েতে রাজনীতিটা করেন, অথচ দেখেন তার বাড়িতে খাবার নেই, তার এক কাঠা জমিও নেই, কিন্তু তারা রাজনীতিটা মন প্রাণ দিয়ে করে যায়। তাদের সাপোর্টে লোক থাকে না। যারা সমাজসেবা অরিজিনালি রাজনীতিতে থেকে করতে চায়, তারা কিন্তু তাদেরকে কাজটা করতে দেওয়া হয় না, এই কারণে যে আপনার দল 90 জনের, আমার দল, আমি সমাজসেবা করতে চাইছি, গরিব মানুষের ভালো কাজ করতে চাইছি, তো আমার দল 10 জনের বা 90 জনের কাছে 10 জনের কথা তো থাকবে না। সেই জায়গাতে দেখা গেল যে এমন এমন ভালো নেতা বা নির্বাচিত সদস্য থাকে যারা বাধ্য হয়ে দলটাকে বদল করতে বাধ্য হয় কিংবা বসে যায়। আমি অনেক দেখেছি, অনেক পুরনো পুরনো লোক দেখেছি যারা নিঃস্বার্থে একদম কোনো স্বার্থ ছাড়াই রাজনীতি করতো, সেই যেই কোনো দল করুক নিঃস্বার্থই যারা দল করতো, যাদের কোনো স্বার্থ কোনো চাওয়া পাওয়া নেই দলের মধ্যে, তারা কিন্তু অনেক ভালো ভালো লোক বসে আছে। মানে রাজনীতিটা মনের ভিতরে রেখে চাপা রেখে দিয়ে তারা কিন্তু বাড়িতে বসে আছে, নিজের কাজকর্মে ব্যস্ত মানে আছে। কথাতে আসে না যে একটা পুকুরে যদি একটা মাছ ভালো থাকে আর 10টা মাছ যদি খারাপ থাকে, সেটাকেও তো খারাপ করে সেটাকেও দেবে। খারাপ করে দিবে বা খারাপ হতেই হবে তাকে, একদম একদম যদি তাই, বাঁচতে হয়। একদম তাই, বাস্তবে এটাই। বাস্তবে এটাই। হ্যাঁ, এবার আরেকটা জিনিস দেখেছি যে, আমি শুনেছি, দেখেছি বললে ভুল হবে, শুনেছি এই যে সরকার থেকে যে ঘরগুলো দেয়, কোনো কোনো জায়গায় দেখেছি অনেক ঘর পেয়েছে, মানে যেদিকে তাকাও সেদিকে ঘর, সরকারি ঘর পেয়েছে। কিছু কিছু জায়গায় দেখি যে ঘর তো পায় না। ঘর পায় না, না পাওয়ার কারণ, যে নাম তো অবশ্যই গেছে, নাম যাওয়ার পরে মনে করেন আপনার নামে একটা ঘর আসলো, সেটা কি নেতারা আমার নামে করতে পারে? সেটা সময় সময় এক সময় ছিল, সেটা অনেক দিন আগে, ধর অনেক বছর আগে বলতে গেলে 10, 15, 20 বছর আগে ছিল সেটা। ছিল বলতে শিডিউল রুল কেমন ছিল সেটা তো অতটা অতখানি বলতে পারবো না। নিয়মটা হলো যে কেউ কারো নামে সরকারি অনুদান যদি কারো নামে আসে কেউ করতে পারবে না। এখন দেখা গেল যে ভিতরের রুল কেমন আছে যে আমার নামে এসেছে, কি আমার নামে আমি কিছু দিলাম না, হয়তো কোনো নেতা কথা আমার কাছে টাকা চাইছিল যে তোমার নামে এই ঘরটা এসেছে 1 লাখ টাকার, যদি আমাকে 20,000 টাকা দাও তাহলে দিব, না হলে দিব না। সেই নিয়মটা এখন বর্তমানে নেই। তবে তবে কিছু কিছু ক্ষেত্রে যেগুলো শোনা যাচ্ছে যে অমুক নেতা ঘরের ইয়েতে চাইছে, ইন্দিরা আবাস যোজনা চাইছে, অমুক নেতা চাইছে, তবে সেই নিয়মটা এখন নেই। যদি তারা মনে করে, আপনি যদি মনে করেন যে আমার নামে ঘরটা এসেছে, আমি আপনার কাছে 20,000 টাকা চাইছি, আপনি যদি মনে করেন, তাহলে আপনি আমাকে অ্যারেস্ট করিয়ে দিতে পারেন, বর্তমান যেটা সময় কিন্তু সেটা। সেটা যখন তো প্রমাণ লাগবে না, প্রমাণ প্রমাণ না হলে লাগবে কি এক, করবে? আর দ্বিতীয় সেটা অনেক বছর আগে হতো, না হওয়া নয়, আমরাও শুনেছি বা দেখেছি নিজের চোখে যে আমার নামে এই জিনিসটা আসলো, দেখা গেল যে উপরে উপর মহলে বিডিও অফিসে কিংবা ডিএম অফিসে গিয়ে এসডি অফিসে আমার নাম আছে, আমার নামে এসেছে, অথচ আমাকে না দিয়ে সেটা অন্য নামে করে দেওয়া হয়েছে। এটা সব একটা নেতাগোতাদের কারিগরি থাকে, না থাকা বললেও ভুল হবে না। এই জিনিসটাও কি হয় যে, মনে করেন যে আপনার পাড়াতে কোনো কাজ আসলো, আপনার পাড়াতে কোনো কাজ আসলো, সেই পাড়াটাকে মানে নেতাদের মধ্যে ভেদ ভাব তো একটা আছেই যে, একে দিব ওকে দিব না, একে এর কাজ করবো না ওটা করবো।
তো আপনার পাড়াতে যে কাজটা আসলে সেই কাজটা কি উঠিয়ে না আমার পাড়াতে করাতে পারে? অবশ্যই পারবে। পারবে। হ্যাঁ পারবে, অবশ্যই মানে পারবে। এসছে দেখা আপনার গেল, গ্রামের জন্য। সেই দেখা গেল যে সেই কাজটা কি, সেই কাজটা কি একটা যদি রাস্তারই কাজ হোক। আপনি মনে করেন রাস্তার কাজ, হুম, যদি রাস্তার কাজ হয়, বাজেট হয়েছে, মনে করেন যে 200 মিটার কি 300 মিটার কাজের বাজেট হয়েছে, হুম। আপনার একদম আপনার গ্রাম দিয়ে, আপনার গ্রামের নাম দিয়ে উল্লেখ করে এত এর বাড়ি থেকে ওর বাড়ি অব্দি একটা, আগে সোজাসুজি তো কাজটা চলে আসে না, আগে সেটার একটা শিডিউল, অ্যাপ্লিকেশন দিতে হয়। হ্যাঁ শিডিউল হয়। সব গ্রামের যারা নেতাগোতা বা নির্বাচিত সদস্য আছে তারা শিডিউল করে যে অমুক গ্রামের এর অমুকের বাড়ি থেকে তমুকের বাড়ি অবধি একটা রাস্তা, কাঁচা রাস্তা আছে, সেটা পাকা করতে হবে, এইভাবে সরকারের কাছে হয়তো আর্জি করে লিখে নিয়ে যায়। তারপর ওই শিডিউল হিসাবে যদি আপনার কাজটা চলে আসে তাহলে তো করার কথা নয়। আর যদি দেখা গেল যে সেই বাজেটটা গ্রামের নাম ধরে আসলো না, যেভাবে আমি বললাম যে অমুকের বাড়ি থেকে তমুকের বাড়ি এইভাবে আসলো না, তাহলে বুথের মধ্যে যে কোনো জায়গায় তারা করতে পারে, কোনো ইয়ে নাই। যদিও এই ধরনের হয় তো ওটার উপায় কি আছে সেটাকে মানে জানার জন্য? এখন দেখো, আপনি সাধারণ মানুষ, আপনাকে কি জানাবে? আপনি কোথায় গিয়ে লেয়ার পাবেন আমাকে বলেন? আপনি রাজনীতি কিছু করেন না, না, আপনি রাজনীতির সম্পর্কে কিছু বুঝেন না, না, আপনি রাজনীতির মধ্যে কোনোদিন ইনভলভও না, না। তাহলে আপনি কোথায় লেয়ার পাবেন? আপনি তাহলে একটা পাওয়া যাবে না। শোনেন, আপনি পঞ্চায়েত অফিসে গেলেন কিংবা বিডিও অফিসে গেলেন, হ্যাঁ, সেই দেখা গেল যে সেই বিডিও ওই কাজটার জন্য অলরেডি খেয়ে বসে আছে, আমি একটা সাপোজ বললাম, সে অলরেডি খেয়ে বসে আছে, তো আপনাকে তো জানাবে না। আপনি যাবেন, অবশ্যই। আপনি যাবেন, বাবু সাহেব বলবেন যে আমার এই কাজটা আমাকে দেখান তো, তো ও ও আপনাকে হজর লোক যে কোনো কিছু বুঝিয়ে দিলে আপনি বুঝে চলে আসবেন। আপনি তো সত্যি ভাববেন জানে আর না, এটা বিডিও সাহেব যখন বললো, কি এসডিও বললো, কি ডিএম বললো, তো সত্যি হবে সেই কথাটা, সেখানে আপনি লেয়ার পাবেন না অত দূরে। কিন্তু আমি একটা জিনিস জানি বা দর্শককেও আমি জানাতে চাইছি, আরটিআই বলে একটা মানে প্রসেস আছে। সেই প্রসেসে যে কোনো মানুষ এটা যদি লাগাতে পারে, যে জায়গার নাম দিবে, যেই জায়গার ইয়ে করবে, সেটাতে কিন্তু আরটিআই লাগাতে গেলে সেখানকার পুরোপুরি কি কি এসছে কি কি না এসছে সম্পূর্ণ ডিটেলস পাবে সরকারের কাছ থেকে। সেটা সরকারি সরকারি কাজ। সরকারের কাছ থেকে সেখানে কিছু পয়সা খরচা হয়, 100 150 200 খরচা হয়, বেশি না। সেটা যদি কেউ লাগায় তাহলে সেই জিনিসটা অবশ্যই জানতে পারবে যে আরটিআই লাগানোর পরে কি কি এসছে আমার পাড়াতে, বা কি কি হলো, কার কার নামে কি এসছে, সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। 1 মাস থেকে মানে 25 দিন থেকে 1 মাস টাইম লাগে। সেটা তো ঠিক আছে, কিন্তু আপনাকে তো আমি প্রথমে একটা কথা বললাম, সেটা আমি আপনি লেয়ার আমি পাবেন না তো। আমি দর্শককে বলছি ওটা আপনি আরটিআই লাগানোর জন্য কাউরে লিয়ার দরকার নাই। আপনি আপনি পাবেন না, বলছি আপনি তো কোনো জায়গায় পাবেন না। আরটিআই লাগানোর জন্য কোনো লিয়ারের আমি দরকার তো নাই। একটাই কথা বলছি, আপনি কোনো জায়গা পাবেন না, আপনি কিছুই বুঝেন না তো, আপনি জানেন না তো, আপনি একদম এই ব্যাপারে আমি অজ্ঞ, তো সেটা আপনি কি করবেন? আমি জানতাম সে কারণে হ্যাঁ, দর্শককে আমি বললাম আপনার এটা। আপনার কাছে যদি, আপনার কাছে ওই অমুক তমুক নেতা যদি এসে আপনার কাছে 500 টাকা পকেটে ঢুকিয়ে দেয়, আপনি সব কিছু ভুলে যাবেন, আপনি যাবেন না সেই ব্যাপারে, আলীবাবু, বুঝলেন? আজকেও এমন এমন মানুষ আছে যে 500 টাকা কেন 5,000 টাকা দিলেও সে হিলবে না, তার তো দেখবে সংখ্যা না। কম, তো আমি প্রথমেই আপনাকে কথা বললাম, তার সংখ্যা কম, তার সংখ্যা 10 জন আর বাকি সংখ্যা হলো 90 জন, আপনি কি করবেন? সেটা আমাকে আমি জবাব দেন, আপনি সেটা কি আমি কি করবেন? আপনাকে বলছি না, আমি দর্শককে জানাচ্ছি যে আপনি এটা যে, আপনি করলে ঠিক আছে, এই জিনিসটা আপনি করতে আপনি পারবে। যেভাবে কথাটা বলছেন আমি মেনে নিলাম, যদি আপনার এই এই উক্তির মধ্যে পৃথিবীর সবাই কথা বলতো, তাহলে দেশে এত কিছু হতো না। কিন্তু লোক কেউ জানে না দুর্নীতি তার জন্যই। কেউ দুর্নীতি করতে পারতো না, কোনো লোক নেতাই জানে না দুর্নীতি করতে তার পারতো না, জন্যই হয় এটা। কোনো নেতাই দুর্নীতি করতে পারতো না। এই ভারতবর্ষের আমাদের কোনো নেতাই দুর্নীতি করতে পারতো না, যে কোনো দলের লোক। তো ঠিক আছে দর্শক, আজকে আমরা এখানেই ইতি করছি আমাদের এই রাজনীতি তর্ক বিতর্ক। আরো কিছু সামনে আমরা আবার নিয়ে বসবো, আবার আলোচনা করব আপনাদের সঙ্গে। আপনাদের যদি ভালো লাগে আপনারা আমাদের সাথে থাকেন, আগের ভিডিওতে আরো কিছু পাবেন।